দেওয়ালেরও কান আছে। আপনি কি কখনো এই কান দেখেছেন? এখানে ঢোকার পর চারপাশে শুধু রিফ্লেকশন দেখা যাচ্ছে। রাস্তা খুঁজে পাওয়া অনেক কঠিন। আমার মতো যারা সাপ দেখে এত ভয় পান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুন্দর ও অভিজাত্যের মাঝে এক অপরূপ সৃষ্টি হলো 3D আর্ট গ্যালারি। সত্যিই বাংলাদেশে যে 3D আকারের এমন একটি মিউজিয়াম রয়েছে, এখানে না আসলে আপনি কখনোই বিশ্বাস করতে পারবেন না। নিখুঁত কারুকাজে গড়ে তোলা এই 3D আর্ট গ্যালারির পেন্টিংগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। আজকের ভিডিওতে আপনাদের ঘুরে দেখাবো এই সম্পূর্ণ আর্ট গ্যালারিটি। জানাবো কিভাবে ভেতরে প্রবেশ করবেন, টিকিটের মূল্য, সময়সূচি এবং আপনাদের জন্য ভেতরে কী চমক অপেক্ষা করছে। ভিউয়ার্স, এই 3D আর্ট গ্যালারিটি ঢাকার বিজয় সরণিতে অবস্থিত। উত্তরা অথবা গুলিস্তানের পাশ থেকে আসলে মেট্রো করে ফার্মগেট বা বিজয় সরণির স্টেশনে নেমে অপেক্ষমান রিকশায় করে চলে আসতে পারবেন এই 3D আর্ট গ্যালারিতে। এটা মূলত বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামের ভেতরেই, তবে আলাদা একটা সেকশনে। এটা হলো টিকিট কাউন্টার। এখানে জন প্রতি টিকিট মূল্য হচ্ছে 250 টাকা। হয়তো শুনে একটি বেশি মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, ভেতরে ঢোকার পর আপনি বুঝতে পারবেন পুরো টাকাটাই উসুল। প্রতি সপ্তাহের শুক্রবার বিকেল 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এবং বাকি দিনগুলো সকাল 10টা 30 থেকে বিকেল 7টা পর্যন্ত খোলা থাকে এবং প্রতি বুধবার ও সরকারি ছুটির দিনগুলো বন্ধ থাকে। তাই ভ্রমণের পরিকল্পনা করার আগে অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন। এটি হলো সময়সূচি। প্রয়োজনে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। তো চলুন ক্যানভাসের রঙে আঁকা সাহসের গল্পে হারিয়ে যাই। প্রবেশের পরেই আপনাদের এরকম শু কভার দিবে। এগুলো জুতার ওপর পরে নিতে হবে যেন ভিতরের পরিবেশ পরিষ্কার থাকে আর শিল্পকর্মগুলো অক্ষত থাকে। প্রবেশের প্রথমেই চমকে উঠবেন সুন্দরবনের বাঘ দেখে, যেখানে দেখা যাচ্ছে একটি হরিণকে তাড়া করছে দুটি বাঘ। কতটা রিয়েল দেখাচ্ছে দেখুন। 3D আর্টের কারণে একদম রিয়েলিস্টিক দেখাচ্ছে। দেখুন, পাহাড় কেটে কাঠ দিয়ে বানানো হয়েছে রাস্তা। এখানে দাঁড়ালে বা হাঁটলে মনে হবে ঠিক পাহাড় ঘেঁষে ঘেঁষে আপনি হাঁটছেন। দেখে মনে হচ্ছে মাওয়া ঘাটের ইলিশ বেগুন ভাজা দিয়ে এক প্লেট ভাত কাউকে দেয়া হচ্ছে। কতটা রিয়েলিস্টিক লাগছে দেখুন। এই দৃশ্যটি দেখে বুঝার কোনো কায়দা নেই, এটা একটি আর্ট মাত্র। জয়নুল আবেদিনের মতো সেই রহস্যময় একটি আর্ট। দেখে বোঝাই যাচ্ছে না এটি একটি ওয়াল এবং ফ্লোরে আঁকা। আগাতে পারছে না, তাই বাচ্চারা ধাক্কা দিচ্ছে আগানোর জন্য, এমন পোজ দিয়ে ছবি তুলছে। এদিকে রয়েছে সেনাবাহিনীর একটি যুদ্ধের চিত্র। দেখুন, বাচ্চারা ছবি তুলছে আর তার পাশেই আছে বিমান বাহিনীর একটি যুদ্ধের চিত্র। এখানেও বাচ্চারা ভিড় করছে ছবি তোলার জন্য। এটি দেখে মনে পড়ে যায় গ্রামের সেই হারিয়ে যাওয়া দিনগুলো। পলো নিয়ে মাছ ধরতে নেমে গেছে লোকজনেরা। এটি কতটি নিখুঁত একটি আর্ট দেখুন। অনেক ফটোজেনিক একটি জায়গা এটি দেখুন। দেখুন, রয়েছে একটি চমৎকার নৌবাহিনীর যুদ্ধের একটি 3D আর্ট। ছবি তুলছে একের পর এক লাইন ধরে। আমার একদম সামনে আছে একটি কুমির ও একটি অজগর সাপ। কতটা ভয়ঙ্কর দেখাচ্ছে দেখুন। একদম রিয়েলিস্টিক লাগছে, তাই না? 3 তলা বিশিষ্ট এই আর্ট গ্যালারিটির 2 তলায় হচ্ছে আন্ডারগ্রাউন্ডে। আর আমরা এখন যাচ্ছি এই আর্ট গ্যালারির সবচেয়ে ব্যস্ততম ফ্লোর, দোতলায়। নিচে নামার সময় সিঁড়ির মধ্যেই পড়বে একটি বড় গরিলা। এটি দেখে বোঝাই যাচ্ছে না এটি একটি আর্ট মাত্র। দোতলার শুরুতে দেখতে পারবেন মহাকাশের একটি দৃশ্য, যেখানে 3জন নভোচারী মহাকাশে বসে আছে এবং ভাসছে। রয়েছে একটি গাড়িও। দেখুন বন্ধুরা, ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হলে ভিও চেঞ্জ হয়ে যাচ্ছে। অনেকে মহাকাশের ফিল নিচ্ছে এবং ছবি তুলছে। মনে হচ্ছে তারাও যেন মহাকাশে পৌঁছে গেছে। এখানে আর্ট করা হয়েছে পরীদের দুটি ডানা, যেখানে দাঁড়িয়ে মেয়েরা হতে পারবে পরী। এখানে ছোট বাচ্চারা ও বড়রা দাঁড়িয়ে ছবি তুলছে লাইন ধরে।
বন্ধুরা, দেখে মনে হচ্ছে না কত বড় একটি সাপ ফনা তুলে দাঁড়িয়ে আছে আপনার সামনে? এটিও অনেক সুন্দর একটি আর্ট। আর আমার মতো যারা সাপ দেখে অনেক ভয় পান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা অনেক পুরাতন সময়ের একটি বাস। এর সামনে অনেক মোটা ও লম্বা দড়ি বাঁধা আছে। মনে হচ্ছে কেউ টেনে টেনে বাসটি সামনের দিকে নিয়ে যাচ্ছে। আপনিও এমন পোজ দিয়ে ছবি তুলতে পারবেন এখানে। এখানে দেখানো হয়েছে দুই পাহাড়ের মাঝে একটি ঝর্ণা, মাঝখানে একটি গাছ রাখা আছে এপাশ থেকে ওপাশে যাওয়ার জন্য। গাছের উপর দিয়ে পার হচ্ছেন এমন পোজ দিয়ে ছবি তুলতে পারবেন এই জায়গাতে। দেখুন বন্ধুরা, ট্রেনের একদম সামনে ঘুষি মেরে ডাবিয়ে দিয়েছে এমন একটি আর্ট এখানে, তাই এমন পোজ দিয়ে অনেকেই ছবি তুলছে এখানে। ভিউয়ার্স, এটি হলো আর্ট গ্যালারির সবচেয়ে আকর্ষণীয় একটি আর্ট। এভাবে দেখে মনে হচ্ছে এটি উল্টো দেখাচ্ছে, কিন্তু না, এই আর্টটিই উল্টো। এবং ছবি তোলার পর এটি রোটেট করে দিলে মনে হবে আপনি এটি ধরে উল্টো হয়ে ঝুলে আছেন। দেখুন এখানে কত চমৎকার একটি স্বর্ণ মুদ্রার 3D আর্ট করা হয়েছে। এটি দেখে মনেই হবে না এটি একটি আর্ট, মনে হবে আপনার সামনে খাজানাগুলো রেখে দিয়েছে। এই স্বর্ণ মুদ্রা নেওয়ার জন্য কেউ যেন পিছিয়ে নেই। কত অঙ্গি ভঙ্গি ছবি তোলার দেখুন। দুটি গুহার মাঝে দড়ি দিয়ে কিছু কাঠ টানা দেওয়া হয়েছে এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার জন্য। কতটা ভয়ঙ্কর তাই না? কিন্তু এটি মাত্র একটি আর্ট, বাট কতটা রিয়েলিস্টিক দেখাচ্ছে দেখুন। এখানে ওয়ালের কোনায় আছে স্পাইডারম্যান। আপনি যদি হঠাৎ করে দেখেন হয়তো একটু চমকে যাবেন, কারণ এটি দেখে মনে হয় সত্যি এখানে স্পাইডারম্যান ঝুলে আছে। কক্সবাজারের অ্যাকুরিয়াম এখন 3D আর্ট গ্যালারিতে। এটি দেখে একদমই বোঝা যায় না এটি একটি আর্ট, মনে হয় এটার মাঝখান দিয়ে ভিতরে প্রবেশ করা যাবে। জায়গাটি ফটোজেনিক বলে সবাই ছবি তুলছে এখানে দেখুন। এই আর্টটি আমাকে অনেক মুগ্ধ করেছে, কারণ হলো আমি প্রথমে বুঝতেই পারিনি এগুলো আর্ট করা। আমার মনে হচ্ছিল আমার সামনে জীবন্ত পাখিগুলো গাছের ডালে বসে আছে। এই জায়গাটি এতটাই সুন্দর, ছবি তুললে অনেক অনেক সুন্দর লাগবে। এখানে আছে আমাদের জ্যাক স্প্যারো। সে জাহাজে তরোয়ার নিয়ে যুদ্ধ চালাচ্ছে। তরোয়ারের এক পাশ ধরে আপনিও পারবেন তার সাথে যুদ্ধ করতে। তাই আপনাকে একবার হলেও আসতে হবে এই আর্ট গ্যালারিতে। এখানে দোকানদার মামা ঠোঙাতে একদম গরম গরম বাকরখানি দিচ্ছে। আপনিও ঠোঙ্গা ধরে বাকরখানি নিচ্ছেন এমন পোজ দিয়ে ছবি তুলতে পারবেন এখানে। এখানে দেখতে পারতেছেন বিড়ালের সামনে একটি কাচের বয়মের মধ্যে বসে আছে দুটি বাচ্চা। মূলত এটি একটি আর্ট। দুই দেয়ালে আঁকা দুটি বিড়াল ও মাঝে একটি কাচের বয়ম। এখানে বসে আপনিও ছবি তুলতে পারবেন এইভাবে। দেখে মনে হচ্ছে একটি ছবি ফ্রেম করে রাখা হয়েছে, কিন্তু না, এটি এমন একটি আর্ট যেটা দেখতে একদম রিয়েলিস্টিক। দেখতে দেখতে আপনি হাঁপিয়ে গেলে এমন একটি চায়ের দোকানে একটু বিশ্রাম নিয়ে নেবেন। সাথে নিয়ে নেবেন গরম গরম এক কাপ চা, বিস্কিট, রুটি অথবা কলা। মনে হচ্ছে একটি চায়ের দোকান এখানে রাখা হয়েছে চা খাওয়ার জন্য। এখানে চায়ের আড্ডায় মেতে উঠেছে অনেকেই। এই গ্যালারি থেকে নৌকা নিয়ে হারিয়ে যাবেন সুন্দরবনের মাঝের কোনো এক নদীতে। দেখুন আর্টের মাধ্যমে কেমন ফুটিয়ে তোলা হয়েছে এখানকার দৃশ্যগুলো। আমার মতো আপনারও কি মনে হচ্ছে একটি দেয়াল ভেঙে হাতিটি ভিতরে প্রবেশ করছে? একদমই না, এটি দেখে একটু বোঝা যায় না এমন একটি জীবন্ত আর্ট এটি। আরও দেখতে পাবেন দিল ওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ছবির একটি দৃশ্য, যেখানে শাহরুখ খান ট্রেন থেকে হাত বাড়িয়ে দিয়েছে তার নায়িকার জন্য। অন্য পাশে আপনিও দাঁড়িয়ে এমন একটি পোজ দিয়ে ছবি তুলতে পারবেন এখানে। এখানে আরও পাবেন রং তুলি ও একটি ক্যানভাস। সবার মতো করে আপনিও এখানে আর্ট করা একটি পোজ দিয়ে ছবি তুলতে পারবেন। আরও দেখতে পারবেন
রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের এমন একটি আর্ট, মনে হবে তারা জীবন্ত এখানে বসে আছে। অনেকে তাদের সাথে ছবি তুলছে। দেয়ালেরও কান আছে। এর সহজ অর্থ হলো গোপন কথা সবসময় গোপন থাকে না। আপনি কি কখনো এই কান দেখেছেন? যদি দেখতে চান তাহলে চলে আসুন এই 3D আর্ট গ্যালারিতে। ভিউয়ার্স, দেখুন কি ভয়ানক চিত্র। এই স্থানে ছবি তুললে মনে হবে আপনার চারপাশে ছুরি ছুঁড়ে মারা হয়েছে। এটা দেখে মনে হচ্ছে কোনো এক জাদুকর দেয়াল ফেটে হাত বের করছে। এখানে ছবি তুললে মনে হবে জাদুকর হাতে দড়ি বেঁধে আপনাকে ঝুলিয়ে রেখেছে। দরজার আড়াল থেকে উকি দিচ্ছে অনেক কার্টুন ক্যারেক্টার। বাচ্চারা আপন মনে দেখছে। এটা পুরোটাই একটা আর্ট। দেখুন এই আর্টগুলো কতটা রিয়েলিস্টিক ভাইব দেওয়া হয়েছে। গাছের পেছন থেকে একটি দানব ভয় দেখাচ্ছে, এমন পোজে ছবি তুলবেন এখানে। এখানে একটি রাজকন্যা তার পুতুলটি দেওয়ার জন্য বাড়িয়ে দিচ্ছে। আরও বেশ কয়েকটি কার্টুন এখানে রয়েছে। বাচ্চারা একটার পর একটাতে ছোটাছুটি করছে। আলাদিনের বাতি থেকে বের হয়ে এসেছে দৈত্য। এই দৈত্য দিয়ে আপনার ইচ্ছে পূরণ করতে এখনই চলে আসুন এই 3D আর্ট গ্যালারিতে। এত বড় দেয়াল ভেঙে তার মাঝখান দিয়ে চলে এসেছে সিংহ। এমন একটি চিত্র দেখা যাচ্ছে এখানে। তাকে যেন কোনোভাবেই আটকে রাখা যাচ্ছে না। দেখুন, আপনিও কি এই ব্যাটম্যানের সাথে ছবি তুলতে চান? তাহলে ঠিক এভাবেই একটার পর একটা পোজ দিতে থাকুন। দেখুন, বাচ্চাদের যেন খুনসুটি চলছে এই পান্ডাদের সাথে। বড়রাও কোনো অংশে কম নয়। অনেকেই ছবি তুলছে এখানে। দেখে মনে হবে সামনে একটি পিয়ানো রাখা হয়েছে, যেটা কিনা আপনিও বসে বসে বাজাতে পারবেন। কিন্তু না, এটা এতটাই রিয়েল দেখায় আপনি বুঝতেই পারবেন না এটা একটা আর্ট মাত্র। ভিউয়ার্স, আমরা এখন আছি তৃতীয় তলায়। আর আজকের প্রধান চমক হলো এই মিরর মেজ। এই আর্ট গ্যালারির সবচেয়ে চমক হচ্ছে মিরর মেজ। মানে হলো আপনার চারপাশে ও উপরে নিচে আয়না থাকবে। দেখুন ভিউয়ার্স, এখানে ঢোকার পর চারপাশে শুধু রিফ্লেকশন দেখা যায়, যেখানে রাস্তা খুঁজে পাওয়া অনেক কঠিন। কিন্তু জায়গাটা অনেক সুন্দর ও ফটোজেনিক। অনেক লাইটিংও করা এখানে। সুন্দর করে ছবি তোলার জন্য রয়েছে নানা ধরনের কৌশল। চারদিকে শুধু মানুষের রিফ্লেকশন দেখা যাচ্ছে এখানে। আর রাস্তা পেতে অনেক কঠিন। ঘুরে ঘুরে প্রায় এক জায়গাতেই চলে আসছি সবাই। শুরু থেকে শেষ পর্যন্ত চলা প্রায় অনেক কঠিন। অবশেষে অনেক সময় পার করে শেষের রাস্তা পেয়ে বের হয়ে গেলাম। এখানে আরও একটি আকর্ষণীয় জায়গা আছে, যেটা এমনভাবে আর্ট করা হয়েছে দেখে বোঝাই যায় না এখানে চেয়ার টেবিল রাখা আছে। দেখতে পারতেছেন অনেকেই বসে আছে আর অনেক ছবি তুলতেছে। এখানে নতুন একটি আর্ট হিসেবে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর ম্যাচ আইকন হিসেবে মেসি, রোনালদো, নেইমার, এমবাপ্পে ও ইয়ামেল এই পাঁচজনের নাক, চোখ ও মুখ আলাদা রাখা হয়েছে। পাজেলের মতো অনেকেই মেলানোর ট্রাই করছে। কিছুক্ষণ পর আমিও একটু ট্রাই করে দেখলাম। তো বন্ধুরা, এই 3D আর্ট গ্যালারিতে আরও অনেক মজার মজার জিনিস আপনারা দেখতে পাবেন। সব কিছু এক ভিডিওতে দেখানো সম্ভব নয়, তাই দেখতে হলে আপনাকে চলে আসতে হবে সশরীরে।
আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা দেখছেন ট্রাভেল উইথ রশিদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।